সাংবাদিকদের উদ্যোগে আমিরে জামাতের পাশে বিএনপির নেতারা এক টেবিলে বসে ইফতার করেন। এটা প্রতিনিয়তই ঘটে, কিন্তু এটার একটা আলাদা তাৎপর্য রয়েছে। অন্য কারো উদ্যোগে, অন্য কারো ইফতার মাহফিলে, এমনকি জেলা পর্যায়ে জামাতের ইফতার মাহফিলেও বিএনপির লোকজন এখন আসে বা জামাতের দাওয়াত গ্রহণ করছে। শিবিরের দাওয়াতও ছাত্রদল জেলা পর্যায়ে গ্রহণ করছে, অনেক জায়গায় করছে না। তো একত্রে পাশাপাশি বসে ইফতার করা জামাত বিএনপির নেতারা, এটা এখন কমন চিত্র, ভালো। কিন্তু সাংবাদিকদের একটা প্ল্যাটফর্ম, বাংলাদেশে তো সাংবাদিকদের অনেক সংগঠন রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে ডিআরইউ। এই ডিআরইউ এটা কিন্তু বিএনপি জামাতপন্থী সাংবাদিকদের একটা সংগঠন। এটার ইফতার মাহফিলের আলাদা তাৎপর্য এই কারণে, একটা সময় ছিল যখন জামাতের কোনো নেতা প্রেস ক্লাবে আসবেন কোনো অনুষ্ঠানে, আর সে অনুষ্ঠান সরকার করতে দিবে, এটা ছিল ইম্পসিবল। এর মানে জামাতের কোনো নেতা প্রেস ক্লাবের চতুর্সীমানায় আসতে পারবে না, সামনে স্টেজে বসতে পারবে না, এবং তাদের এই ছবি তুলে প্রচার করবে, এটা অসম্ভব ছিল। ঠিক আছে, বিএনপি বা অন্য কেউ প্রোগ্রাম করবে, জামাতকে বাদ দিয়ে করো, কোনো সমস্যা নেই। জামাত আসলেই তোমার ওই জামাত নেতা গ্রেপ্তার সহ তোমার প্রোগ্রাম বাদ। এটাই ছিল দীর্ঘদিনের প্র্যাকটিস হাসিনার আমলে। ইফতার মাহফিল হোক আর যা হোক, জামাতকে তো তারাবি নামাজ থেকেও ধরতো। এত ভয়ানক নির্যাতন অন্য কারোর উপর হয়নি। ওই দুঃসময়ে, আমি স্পেশালি কেন আলোচনা করছি এটা বুঝুন, ওই দুঃসময়ে এমন ছিল, সারা কয়েক বছর টানা এরকম ছিল, জামাত নেতারা কোথাও কোনো প্রকাশ্য ইফতার মাহফিল করতে পারতো না, গোপন কোনো জায়গায় করে তারপরে ছবি পাঠিয়ে দিত আমাদের কাছে যে ভাই প্রচার করেন। আমরা প্রচার করতাম, কেউ প্রচার করতো না, আমি প্রচার করতাম, এবং আমার মাধ্যমেই সবচেয়ে বেশি মানুষ দেখতো। জামাতের অফিসিয়াল পেজ থেকে যে পরিমাণ মানুষ দেখতো, তার চাইতে 10-15 গুণ বেশি মানুষ আমার মাধ্যমে দেখতো, আমি প্রচার করতাম। এমন ছিল অনেক বছর, শুধুমাত্র পুরো রমজান জুড়ে 2টা ইফতার মাহফিলে মোটামুটি ভিন্ন মতাবলম্বী বা অন্য দলের সাথে বা সাংবাদিকদের সাথে জামাতের লোকজন মিশতে পারত। একটা হচ্ছে সিলেট মহানগরী জামাত ইসলামী ইফতার পার্টি করত, সেখানে জামাত, বিএনপি বা আরো অনেকে থাকতো, ওইটা সমস্যা হয়নি। আর জামাত নিজেরা যেটা করতো ওটা তো গোপন, এটা আলাদা জিনিস। আর ওটা তো পুলিশ জানলে ধরতো, কিন্তু পুলিশ জানে বা ধরেনি। এটা একটা ছিল সিলেট মহানগরী জামাতের ইফতার, এটা চরম দুঃসময় করতে পেরেছে। এমনকি আমির জামাত যখন জেলের বাইরে থাকতেন, তখন তিনি নিজেই উপস্থিত থাকতেন। সিলেটের মেয়র সাবেক বিএনপির আরিফুল হক চৌধুরী নিজে থাকতেন, আরো বিভিন্ন পর্যায়ের বিএনপি নেতারা থাকতেন, অন্য দলের নেতারাও থাকতেন, আওয়ামী লীগ বা তাদের দোসর বাদে অন্য সবাই থাকতেন। এটা তো আঞ্চলিক পর্যায়ে। আর জাতীয়ভাবে ঢাকায় একটা ইফতার মাহফিলে জামাতের একজন নেতাকে দাওয়াত দেওয়া হতো, তার সাথে আরো বেশ কয়েকজন নেতাকে দেখা যেত, এবং জামাতের যে নেতাকে দাওয়াত দিতেন, নায়েবে আমির বা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি পর্যায়ে, তিনি সামনে বসতেন বিএনপি নেতাদের পাশে। সেটা হচ্ছে এই ডিআরইউর ইফতার মাহফিলে সাংবাদিকদের। শুধু সরকার এই জায়গাটা ছাড় দিত যে ওইখানে জামাতের একজন নেতাকে এনে বসাতো, পুলিশ ওইখান থেকে জামাতের ওই নেতাকে গ্রেপ্তার করতো না, কিংবা ওই অনুষ্ঠান বন্ধ করে দিত না। পুরো রমজান জুড়ে শুধু একটা জাতীয় প্রোগ্রামে জামাত নেতারা উপস্থিত হতে পারতেন, সেটা ছিল এই ডিআরইউর প্রোগ্রাম। আর এই ডিআরইউর প্রোগ্রামটা বিএনপি জামাতের জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে এখানে তারা এর আগে বিএনপি মহাসচিবকে রেখেছে, এবার বিএনপি মহাসচিব আসেননি বা আসতে পারেননি, কিন্তু মির্জা আব্বাস এসেছে। কিন্তু তাদের টার্গেট দলের প্রধানকে আনা। এখন বিএনপির প্রধান তো পালাতক বা দেশে নাই, কিন্তু জামাতের প্রধান আছেন। এই প্রথম বা অনেক বছর পর, এই প্রথম না, অনেক বছর পর জামাতের প্রধান, জামাতের আমির এই ডিআরইউর ইফতার মাহফিলে আসতে পেরেছেন, এবং তার পাশাপাশি বিএনপি নেতারা বসেছে। এই ডিআরইউর এই বিষয়টা এই গুরুত্বের সাথে স্মরণ করলাম বা এটা প্রচার করলাম এই কারণে যে তাদের ইতিহাস, দুঃসময় তাদের ভূমিকা এতটাই গুরুত্বপূর্ণ ছিল যে কোথাও জামাতের লোকজন একটু বসতে না পারলেও এই ডিআরইউর মাধ্যমে একটু বসতে পারত। এই কারণে এই সংগঠনের প্রতি জামাতের কৃতজ্ঞতা থাকবে। সাংবাদিক হিসেবে আওয়ামী লীগ সরকার তাদের একটু ছাড় দিত, কিন্তু এই সাংবাদিকরা যে বিএনপি জামাতপন্থী এটা কিন্তু তারা জানতো। ঢাকা রিপোর্ট মানে সরকার জানতো। ঢাকা রিপোর্টার্স ইউনিটির ডিআরইউর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
ডিআরইউ চত্বরে আয়োজিত এই ইফতার ও দোয়া মাহফিলে ডিআরইউ সদস্য রাজনৈতিক নেতারা অংশগ্রহণ করেন। ইফতার পূর্বে বক্তব্য রাখেন জামাতের আমির, বিএনপির স্থায়ী কমিশন মির্জা আব্বাস সহ আরও অনেক নেতারা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেন, কোন ব্যবসায়ীর সঙ্গে কোন ব্যবসায়ীর সঙ্গে কোন রাজনৈতিক দলের সম্পর্ক আছে তা সাংবাদিকরা লেখেন না। এখন এটা কি জামাতকে ইঙ্গিত করে বলেছেন কিনা? আচ্ছা, সাংবাদিকরা লেখেন না, আপনি বলেন, তাহলে সাংবাদিকরা লিখবে যে জামাতের মির্জা আব্বাস নিজেই তো একজন ব্যবসায়ী, আপনার সাথে জামাতের সম্পর্ক আছে, কার কার আছে একটু আপনি বলেন, লিখবে, আমরা প্রচার করব। সাংবাদিকদের দায়িত্ব অনেক বেশি, সাংবাদিকদের কলমের জোর অনেক, আপনাদের বলা লেখায় জাতির অনেক লাভ হবে, আবার ক্ষতিও হয়ে যেতে পারে। এ সময় মাগুরা শিশু দর্শনকারী বিচার দাবি করেন তিনি। বিএনপির নেতা আরো বলেন, সাংবাদিকদের প্লট দেওয়ার অপরাধে আমি একা আসামি হয়েছি, সাংবাদিকরা কেউ আসামি না। এই দুঃখ কোনোদিন ভুলতে পারবেন। এটা দুঃখ কেন? তিনি বলবেন যে আমি এতে গর্বিত যে সাংবাদিকদের জন্য আমি এটা করেছি। দর্শনকারীদের বিরুদ্ধে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়ে জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, মাগুরা শিশুটির মৃত্যুতে দেশবাসী কষ্ট পেয়েছে এবং আমির জামাত সেই মাগুরায় গিয়েছে শিশুর মায়ের সাথে দেখা করতে। এ ধরনের দর্শনকারীদের বিচার নিশ্চিত করতে আমাদের এক ও অভিন্ন হতে হবে। এ বিষয়ে মিডিয়ার বড় ভূমিকা। এছাড়া জামাতের আমির তার দলের সমালোচনা করতে বলেছেন। তিনি বলেছেন যে ভালো কাজের প্রশংসা করবেন কি করবেন না, ইটস আপ টু ইউ, কিন্তু আমাদের সমালোচনা করুন, আমাদের ভুল ত্রুটিগুলো ধরিয়ে দেন। কিন্তু জামাতের ভুল নিয়ে সমালোচনা করলে জামাতের কর্মীরা তো ভাই হামলে পড়ে। আপনাদের কর্মীদেরকে একটু বুঝান যে সমালোচনা সহ্য করার মতো মানসিকতা থাকতে হবে। এবং এমনকি জামাতের কোনো নেতার বিরুদ্ধে কোনো অভিযোগ আনলে তারা মনে করে যে ফেরেশতার বিরুদ্ধে অভিযোগ এনেছে, এভাবে হামলে পড়ে না। ক্রিটিক্যালি অ্যানালাইসিস করার, ক্রিটিক্যালি কোনো কাউকে দেখার অধিকার তো দিতে হবে। আমিরে জামাত এক্ষেত্রে পারফেক্ট, কোনো সন্দেহ নাই, কিন্তু জামাতের নেতাকর্মীরা এক্ষেত্রে যথেষ্ট উগ্র। তারা সমালোচনা জিনিসটাকে দেখতেই পারে না, তারা মনে করে যে ফেরেশতার সমালোচনা করছে। ইফতার মাহফিলে অংশ নেয় রাজনীতিবিদ ও ডিআরইউ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ডিআরইউ সভাপতি আবু সালেহ আকন। অনুষ্ঠানে সঞ্চালনা করেন ডিআরইউ সাধারণ সম্পাদক মনির হোসেন সোহেল। এতে আরও বক্তব্য দেন বিএনপির যুগ্ম মহাসচিব মোয়াজ্জেম হোসেন আলাল, ডিআরইউ সাবেক সভাপতি শাহজাহান সর্দার, শাখাত হোসেন বাদশাহ, সাবেক সাধারণ সম্পাদক ইলিয়াস খান, ডিইউতে সভাপতি শহীদুল ইসলাম, ডিআরইউ সহসভাপতি ও ইফতার পরে আহ্বায়ক গাজী আনোয়ার প্রমুখ। যাই হোক দর্শক, এই সাংবাদিকদের আয়োজনে আমির জামাতের পাশাপাশি বিএনপি নেতারা এই নতুন বাংলাদেশে, এটা সত্যি আরো ভালো লাগার দৃশ্য। নতুন বাংলাদেশে আমিরে জামাত আছে, কিন্তু পুরনো হাসিনার বাংলাদেশে আমিরে জামাত থাকতে পারতেন না, কিন্তু অন্য কেউ থাকতেন। অতএব দর্শক, একটা কথা আমি বলি এই আলোচনা শেষে, যখন জামাত ইসলামের রাজনীতিকে প্রাসঙ্গিক করার ক্ষেত্রে জামাত ইসলামীকে জনপরিসরে সামান্য একটু আলোচিত করে রাখতে কেউ ছিল না, তখন এই ডিআরইউ ছিল, বা কেউ পারেনি, এই ডিআরইউ পেরেছিল। যখন জামাত ইসলামীর প্রচার করতে বা জামাত ইসলামের নিউজগুলো মানুষের কাছে পৌঁছে দেওয়ার মতো কেউ ছিল না, তখন সুলাইমান অ্যানালাইসিস ছিল। আপনারা যতই গালি দেন, জামাত শিবিরের পক্ষে যারা, তারা গালি দেন পক্ষ হয়ে আমাদেরকে। কেউ যখন জামাতের নিউজ প্রচার করতো না, সংগ্রামে জামাতের কোনো নিউজ দিলে ওটা তো জামাতেরও কেউ করে না, তার কোনো ভ্যালু নেই। কিন্তু আমাদের মাধ্যমে লক্ষ লক্ষ, এমন একটা সময় ছিল যে 1 মিলিয়ন মানুষ দেখতো ডেইলি। এটা বড় টেলিভিশন চ্যানেলেও এটা সম্ভব হয় না। দর্শক, দুঃসময়ের বন্ধুদেরকে একটু চিনুন, কৃতজ্ঞতা প্রকাশ করুন, আপনাদেরকে একটু মনে করিয়ে দিলাম।